আজকে প্ল্যানের চেঞ্জেস হয়েছে। এখন আমরা যাচ্ছি ডান, ঠিক আছে। লাঞ্চটা তো মারাত্মক পরিমাণে করেছি। এখন কটা বাজে? 10টা, 10:30 বাজে। তো আমাদের এখানে ফটো সেশন চলছে, ঠিক আছে। মানে সব থেকে বেস্ট জায়গা সেটা হচ্ছে ওই নদী। তো এইটা হচ্ছে একটা কিং সাইজের বেড আছে, ঠিক আছে। অনেকটা এরিয়া জুড়ে আছে, ঠিক আছে। আমাদের লাগেজ গুলো নিয়ে এখন উপরে এই হাইওয়ে রাস্তার এখানে আমরা সবাই এখানে এখন চরম লেভেলের আছি। বেশি জোরে কথা বলতে পারছি না। দাদা আমি তিনজন এখন রেডি আছি রে ভাই, এটা মারাত্মক লেভেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে হচ্ছে প্রায় রাত কটা বাজে তোমাদেরকে বলছি, প্রায় 2টো বাজে, ঠিক আছে। 2টো আড়াইটা এরকম বাজে। সো এখন আমাদের প্ল্যান হয়েছে, আমি, দাদা, আনন্দার ওয়াইফ মানে শ্বেতাদি, তো আমরা মোটামুটি 6জন পুচকেটা মিলে 6জন আমরা যাচ্ছি হচ্ছে এখন মন্দারমণি। লিটারালি বলছি গাইস, মানে আমাদের জাস্ট নর্মালি আমাদের গেট টুগেদার হয়েছিল পুচকেটাকে দেখার জন্য। অজয় দ্বারা আনন্দারা এসেছিল, ঠিক আছে। সো এইবারে আমরা আজকে প্ল্যান করেছি হুট করে, লাইক উইদাউট এনি রিজন, ঠিক আছে। মানে আমাদের নর্মালি আমরা খাওয়া দাওয়া করছিলাম, মানে ডিনার ফিনার করছিলাম, ঠিক আছে। তো আমাদের হুট করে প্ল্যান হলো যে না, কোথায় যাওয়া যায়, মন্দারমণি যাওয়া যায়। তো আমাদের হুট করে ডিসিশন হয়ে গেল যে আমরা অ্যাকচুয়ালি আমরা এখন মন্দারমণি যেতে চলেছি। প্রায় এখন 2টো বাজে, 3টের সময় আমরা বেরোচ্ছি, এই দেখতেই পাবে একদম পুরো ব্যাগ ট্যাগ রেডি, লিটারালি মানে ভাবতে পারছি না, মানে হুট করে সাডেন প্ল্যান, ঠিক আছে। সো এনিওয়েজ এখন যাবো, 3টের সময় বেরোবো। আনন্দার গাড়ি করে আমরা যাচ্ছি, তাও আবার কি আমরা গাড়ি করে যাচ্ছি, আনন্দার গাড়ি করে, ঠিক আছে। সো চলো তোমাদেরকে দেখাবো পুরো ব্লগটা, মন্দারমণি ওখানে গিয়ে কী কী করছি, কী কী খাওয়া দাওয়া করছি, অ্যান্ড কোথায় গিয়ে কোন হোটেলে গিয়ে স্টে করছি, ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। সো চলো, উইদাউট এনি হেজিটেশন লেটস স্টার্ট দ্য ব্লগ। যাওয়া যাক মন্দারমণি। সো চলো তোমাদেরকে দেখ। সব থেকে বড় কথা, কোনো দিনও এরকম প্ল্যান হয়নি, লিটারালি বলছি। মানে আমি দাদা থাকাকালীনও এরকম হুট করে প্ল্যান, মানে এতটা দূরে যাওয়ার মন্দারমণি প্ল্যান হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই প্ল্যানটা সাকসেস হয়েছে। সো মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে, তোমাদেরকে বলতে পারবো না, ঠিক আছে। সো চলো যাওয়া যাক মন্দারমণি। তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেখাবো, সবার সাথে ইন্ট্রোডিউসও করাবো, আনন্দ শ্বেতাদির সাথে। তো চলো যাওয়া যাক। তো এক্সাইটমেন্টটা একদম চরম লেভেলের আছে, বেশি জোরে কথা বলতে পারছি না বিকজ এখানে বাচ্চারা ঘুমাচ্ছে, তাই জন্য। সো আমি এখন দাদার থেকে ওর এক্সপিরিয়েন্সটা শুনে নেবো, ওর এখন কীরকম লাগছে না লাগছে। তোর কিরকম লাগছে বল। অসম্ভব অন্যরকম, কেন কয়েক ঘন্টার মধ্যে রাত্রিবেলা ঠিক হয়েছে। মানে যাবো কি যাবো না চিন্তা করতে পারছি। একদম অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো সাডেন প্ল্যান হয়েছে, ঠিক আছে। যেহেতু ঘরে মেয়ে আছে, সব কিছু ভাবতে হয়, যেহেতু আনন্দের নিজেদের ব্যাপার একদম ওদের, ওই জন্য সাহস পাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার প্রিয়মদির থেকে শুনে নেবো, প্রিয়মদির কিরকম লাগছে এক্সাইটমেন্টটা। প্রিয়মদি বলো কিরকম লাগছে। খুব এক্সাইটেড লাগছে, কিন্তু সব থেকে বড় টেনশন হচ্ছে মেয়েকে নিয়ে। মানে আমি ওই জন্য নিজের জামাকাপড় পরে গুছিয়েছি, আগে ওরটা সব মাথায় রেখে নিয়েছি। আর ঠাকুর করুক, ফিঙ্গার ক্রস, ভালোভাবে ঘুরে আসতে পারি। একদম সব ঠিকঠাক হবে। আমাদের এই যে একসাথে যে আমাদের প্ল্যানটা হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। মানে হুট করে প্ল্যানটা হয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে। সো চলো ভালো যাই, ভালো ফিরে আসবো সবাই একসাথে মিলে। সো চলো যাওয়া যাক। মানে আনন্দা, দাদা, আমি তিনজন এখন রেডি আছি রে ভাই, এটা মারাত্মক লেভেলের, মানে একদম ইনস্ট্যান্ট প্ল্যান আমাদের। রাতবেলা প্ল্যান হচ্ছে, বেরিয়ে পড়ছি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ড। মানে ওর সাথে বলবো না আমি একদম প্লাস এখানে এই গাড়ি করে আমরা যাচ্ছি, এখন আমাদের এই গাড়ি করে যাওয়া হবে। ক্যাপ্টেন সাহেব জেগে আছে, ক্যাপ্টেন সাহেব সবাই ওখানে ফ্ল্যাশ লাইট জ্বলছে, এখানে ফ্ল্যাশ লাইট জ্বলছে, আর এখানে স্যার এখানে ড্রাইভ করছে। পুরো অন্ধকার রাস্তা, তো আমরা এখন খড়গপুরের রাস্তায় আছি। নামটা কি? ধুলাগড় টোল ট্যাক্স। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন। তো এখানে গাড়ির এখন একটা সমস্যা হয়েছে, যার ফলে এখানে দাঁড়িয়ে আছি। এখানে দাদার এখান থেকে লেবু চা খেয়ে নিচ্ছি। তো ব্যাপক একটা অ্যাম্বিয়েন্স লাগে, সিরিয়াসলি। সকাল এই ওয়েদারটা ভাই ব্যাপক লাগে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে ভোর হচ্ছে, ঠিক আছে, ব্যাপক দেখতে লাগে। এই ধুলাগড় থেকে মন্দারমণি প্রায় 3 ঘন্টার রাস্তা, ঠিক আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন চাটা খেলাম। তো আর 3 ঘন্টার মধ্যে আই থিঙ্ক মন্দারমণি পৌঁছে যাবে। এখন
এই হাইওয়ে রাস্তার এখানে আমরা সবাই এখানে এখন চায়ের আড্ডা চলছে, ঠিক আছে। প্লাস আমাদের গাড়িটা এখানে পার্ক আছে। আচ্ছা এই জায়গাটার নামটা কি গো আনন্দা? নন্দপুর, নন্দকুমার এখানে আমাদের। কুয়াশা কুয়াশা লাগছে। কুয়াশা কুয়াশা লাগছে, সুন্দর লাগছে জায়গাটা, বেশ সুন্দর। আমাদের বলতে গেলে প্রায় 2টো ব্রেক নিলাম। 2টো ব্রেক নেওয়াতে এখন দাদা ভাই গাড়িটা চালাবে, এতক্ষণ আনন্দ চালাচ্ছিল। এবারে একদম ডিরেক্ট যাবো হচ্ছে আমরা মন্দারমণি। এই তো ডান দিকে সমুদ্র দেখ চলে এসছে। থাকার জায়গা হলো না, সমুদ্রে নিয়ে লাফালাফি। ও দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রথমে। গেট খোল। এই এখন মনে পড়ছে এই লোকটা কি বলেছিল? হ্যাঁ এখানে ছিলাম বম্বে। বলে দিল যে আমাদের এখানে রুম কোনো কথাই বলতে হবে না, সবাই রিসেপশনে যাবো। সো অবশেষে অনেক যুদ্ধ করার পরে, ঠিক আছে, একটা রিসোর্টে আমরা এসছি। সেটা হচ্ছে বোম্বে রিসোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে মন্দারমণির এখানে লোকেটেড। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সেইটা হচ্ছে কিছুটা অ্যাম্বিয়েন্সটা এখানকার, ঠিক আছে। তোমরা দেখতে পারবে এখানকার ভিউটা গাইস, ও কি ব্যাপক লাগছে। সেই হচ্ছে জায়গা গাইস, ব্যাপক লাগছে দেখতে। জায়গাটা কি লাগছে বস, সাটা ভাঙা লাগছে। তুমি একটা জিনিস দেখেছো, এই মন্দারমণির না ঢেউ কিন্তু অনেক বেশি লাগছে না? আমাদের আজকে প্ল্যানের চেঞ্জেস হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাটের ওখানে, ঠিক আছে। সেই চেঞ্জেসটা কেন হয়েছে সেটা তোমাদেরকে কোলাঘাটের ওখানে গিয়ে বলবো পুরো ঘটনাটা, ঠিক আছে। তো এখন আপাতত বলছি না, এখন গাড়িতে সবাই রেস্ট নিচ্ছে। তো কোলাঘাটের ওখানে গিয়ে তোমাদেরকে জানাবো। এত পরিমাণে খিদে পেয়ে গেছে, আমরা এখন মিয়ামোড়ে যাচ্ছি কিছু খেয়ে নেবো সবাই। এখন চিকেন স্যান্ডউইচ নিয়ে নিলাম, প্রিয়ম দিও তাই, দাদাও তাই। আমরা এই রূপসী রূপনারায়ণ কুথি, তাই তো, কুথি রিসর্ট আমরা চলে এসেছি অলমোস্ট সামনাসামনি। বাহ, এটা হেভি জায়গাটি, ডেস্টিনেশন অসাধারণ। এটাই তোমার রূপনারায়ণ নদী না? এই তোমার বাহ, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। রূপসী রূপনারায়ণ কুথি চলে এসেছি। আলাদাই অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ। ফাইনালি উই আর ইন। এই হচ্ছে রিসেপশন সেন্টারটা। এখানে তোমরা গাড়ি পার্কিং এর জায়গা এখানে পাবে। এখানে হচ্ছে পুরোটা গাড়ি পার্কিং এর। সে এখানে এখন দাদারা আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের যে রুমটা, তো সেখানে। তো এখানে দাদারা আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের দাদা, হ্যাঁ। ওয়াও, কতটা এরিয়া জুড়ে জায়গাটা, কিন্তু সিরিয়াসলি ব্যাপক জায়গা, ঠিক আছে। অনেকটা এরিয়া জুড়ে আছে, ঠিক আছে। আমাদের লাগেজ গুলো নিয়ে এখন উপরের দিকে উঠছি আমরা। এখান থেকে পুরো একদম ফাঁকা জমি তোমরা দেখতে পারবে। পরপর একদম গাড়ির পার্কিং করা আছে এখানে। রূপসী রূপনারায়ণ কুঠির যে রেস্টুরেন্টের যে রিসোর্টের যে রুম গুলো, সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কিং সাইজের বেড আছে, ঠিক আছে, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা এলইডি টিভি দিয়ে দিয়েছে স্যামসাং এর উইথ। এখানে তোমরা যদি কোনো এসেন্সিয়াল রাখতে চাও ডেফিনেটলি রাখতে পারো। এখানে একটা মিনি ফ্রিজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমরা নিজেদের মতন গল্প করতে পারো বসে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। অ্যাজ ইউজুয়াল ফ্যান, এখানে এসি দেওয়া আছে, এখানে এসি দেওয়া আছে, ঠিক আছে। এখানে মিরারটা দেওয়া আছে। ব্যালকনির সাইডটা, ব্যালকনির সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ব্যালকনির সাইডটা কিছুটা। তোমরা এরকম ভিউ পাবে এখান থেকে, যেটা হচ্ছে নদীর ভিউটা তোমরা এখান থেকে এনজয় করতে হবে উইথ দিস। এখানে পুল ভাইব, ওখানে পুলটা দেখিয়ে রাখবো, ওখানে পুলও আছে। কিছুক্ষণ পরে ওখানে যাবো আমরা, ঠিক আছে। তো এবারে মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে যে এখান থেকে হেঁটে গিয়ে এই যে এখান থেকে তোমরা হাঁটতে পারবে উপরে। এটাকে কি বলে জানো? ডুপ্লেক্স কটেজ, হ্যাঁ। এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ, ঠিক আছে। তো এইখানে উঠে তোমরা আর একটা সেকশন রুম, এখানে আরেকটা সেকশন রুমের আছে। এখানে কুলার পেয়ে যাবে তোমরা, এখানে এসি নেই, কুলার দেওয়া আছে। এটা হচ্ছে সোফা কাম বেড আছে, তোমরা দেখতে পারবে। এরকম টেনে নিয়ে এটাকে এখানে রাখলে এটা সোফা কাম বেড হয়ে যাচ্ছে। প্লাস এখানে ফ্যান দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয়। এখানে নিজের জিনিস রাখার জন্য এখানে একটা টেবিল, ছোটো টেবিল। প্লাস এখানে সেম একটা ব্যালকনি দেওয়া, যেখান থ্রু দিয়ে তোমরা এই পুরো ভিউটাকে এনজয় করতে পারবে।
এই রুমের প্রাইস মানে টোটাল যে তোমাদের রুমটা দেখালাম, এই রুমের প্রাইস হচ্ছে 5500 উইথ ব্রেকফাস্ট ইনক্লুডেড। তোমরা সকাল আর কমপ্লিমেন্টারি ওই ব্রেকফাস্টটা পাবে ডেফিনেটলি। তো তোমরা যদি এখানে আসতে চাও, খুব ভালো একটা রিসর্ট ডেফিনেটলি তোমাদেরকে বলতে পারি। রুমটা তোমাদের দেখালাম, এরপর আউটার পার্টটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো ভিডিওর মাধ্যমে। এবার আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এখানে রুম এতগুলো রুম আছে, আর কোনখানে ছেড়ে কোনটাতে যাবো সেটাই হচ্ছে এটা বোঝা মুশকিল। তো চলো এখন আপাতত আনন্দার গাড়ি থেকে দাদার একটা চটির ব্যাগ আছে, তো সেটাকে আনতে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে ঘরের ওইদিকে, ঠিক আছে। সো চটি নেওয়াটা ডান, এই যে এখানে চটির প্লাস্টিক। সো এখন আপাতত চান করব, ঠিক আছে। আমি পুলের দিকে এখন তো আমরা যাবো না, পুলের দিকে যাবো হচ্ছে আমরা ঠিক বিকেলের দিকে, ঠিক আছে। আমরা এখন বলতে গেলে প্রায় লাঞ্চ করবো, লাঞ্চ কিছু করা হয়নি। সো লাঞ্চটা করব, তারপরে যাব হচ্ছে পুলের ওইদিকে। পুলের দিকে তোমাদের অ্যাজ ইট ইজ বললাম যে বিকেলের ওইদিকে যাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্লগটা উইদাউট এনি ল্যাগিং, উইদাউট এনি স্কিপ। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। হ্যাঁ, এবারে তোমাদের পরবর্তীকালে আমি বলছি যে আমাদের প্ল্যানটা কেন চেঞ্জ হলো, কিসের জন্য চেঞ্জ হলো, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের ডিটেলসে বলছি। সো চলো, তোমরা দেখতেই পারবে এখানে ফ্যামিলি এসছে এখন থাকার জন্য। সো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, ওই জায়গাটা সবাই কিন্তু পুলে কিন্তু মারাত্মক লেভেলের এনজয়মেন্ট করছে, ঠিক আছে। আমারও দেখে একদম লোভ লাগছে লিটারালি, এখনই মনে হয় চলে যাই ছুটে। যাই হোক, এখন তো যাবো না, এখন নর্মাল চানটা করবো, চান করে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে যাবো। সব থেকে বেস্ট পার্ট যেটা লাগে সেটা হচ্ছে ওই নদীর জায়গাটা সিরিয়াসলি বলছে ব্যাপক লাগছে দেখতে। তোমাদেরকে বাথরুমটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো বাথরুমটা হচ্ছে এইরকম, এখানে যেরকম মিরার থাকে ওরকম, এখানে হাত ধোয়ার জায়গা যেরকম নর্মাল থাকে, এখানে গিজার সব দেওয়া আছে। দেখিয়ে দেখি ডেফিনেটলি এটা কি ব্রাশ, যেটা ব্রাশ আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, গিজার আছে, বাস এটাই হচ্ছে বাথরুম। সিরিয়াসলি বলছি, এখানে এতটা লেভেলে রিল্যাক্সিং লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লিটারালি বলছি, মানে এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স। মানে এই যে প্রত্যেকটা জায়গায় তোমরা যে রুমগুলো দেখছো, ইটস রিয়েলি ভেরি গুড ইয়ার। মানে এখানে হতে পারে যে হ্যাঁ 5000 টাকা রুম এরকম হতে পারে, বলছি তোমরা প্রাইস অনুযায়ী একদম পুষিয়ে যাবে, তোমাদের ওয়ার্থ ইট একদম। তোমরা ডেফিনেটলি পারলে এখানে আসতে পারো, ঠিক আছে। খুবই ভালো লাগবে তোমাদেরকে, আমি এটুখানি বলতে পারি, ঠিক আছে। আর এই নদীর সামনে তোমাদের এই যে মানে রিসর্টটা, ঠিক আছে, উইথ পুল, এরকম ফেসিলিটি, উইথ ব্রেকফাস্ট ইনক্লুডেড। সো এরকম ফেসিলিটি খুব রেয়ার আমি দেখেছি, সত্যি বলছি খুব ভালো লাগছে। ইভেন দামোদর রিট্রিটে যখন আমরা গেছিলাম, দামোদরে খুব ভালো লেগেছিলো। সো ভাই ব্যাপক কাটছে, দুপুরটা ব্যাপক কাটছে। এখনও যদি লাঞ্চ হয়নি আমাদের, সো লাঞ্চটা ডেফিনেটলি করবো। লাঞ্চে কী করছি না করছি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে বিকেলবেলা আমরা যাবো পুলের সাইডে, তারপরে তো সন্ধ্যাবেলা কী করছি না করছি সব তোমাদেরকে আপডেট করবো, ইচ অ্যান্ড এভরিথিং। সো ভিডিওটা তোমরা ডেফিনেটলি দেখতে থাকো, হতে পারে একটু লেন্দি হতে পারে ভিডিওটা, বাট তোমাদের ভালো লাগবে একদম, এটুখানি বলতে পারি। সো এবারে তোমাদেরকে জানাই যে এক্স্যাক্টলি আমাদের যে প্ল্যান হয়েছিল, আমি ভিডিও স্টার্টিংয়ে তোমাদেরকে বলেছিলাম যে মন্দারমণি যাব, রাইট। তো এইটা আমাদের প্ল্যান ছিল, মন্দারমণি যাওয়ার। এটা আমাদের মধ্যে প্ল্যান হয়েছিল আমার দাদার ইভেন আনন্দের সাথে, বাট সেটা আলটিমেটলি হয়নি। কেন হয়নি? অ্যাজ বিকজ আমরা আজকে সকালবেলা বেরিয়েছিলাম, মানে একদম ভোরবেলা বেরিয়েছিলাম গাড়ি করে মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি আসলাম, এসে এমন অবস্থা এখানে একটাও কোনো রুম নেই, সব রুম প্যাকড আপ। মানে প্রত্যেকটা মানে লাইক মন্দারমণি প্রত্যেকটা হোটেল দেখা হয়ে গেছে, প্রত্যেকটা রিসর্ট দেখা আমাদের কমপ্লিটেড। কেন রুম নেই? অ্যাজ বিকজ এই যে যেটাকে বলা হচ্ছে ঈদের যে 3 দিন ছুটি ছিল, ঠিক আছে, যে 3 দিন ধরে যে ছুটি আছে, এইটার কারণে কি কোন কারণে আমি জানি না, বাট কোনো রুম খালি ছিল না, ঠিক আছে। তো এইটা একটা রিজন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তাজপুরেও গেছিলাম, ঠিক আছে, যেখানে কিনা কোনো রুম নেই। তো এইটাই হচ্ছে মোদ্দা কথা, মানে যেটাকে বলছে মন্দারমণি, তাজপুর এবং দীঘা, এই 3টে জায়গায় কোনো জায়গায় রুম ছিল না। সব জায়গায় কল করেছি, ঠিক আছে, সব জায়গায় আমরা গিয়ে নেমে রিসেপশনে গিয়ে কথা বলেছি, কোনো জায়গায় রুম পাইনি। আসলে আমরা কি ডিসাইড করেছি, আমরা এই কোলাঘাটের এখানে রূপনারায়ণ এই যে রিসর্টটা আছে, এইখানে এসে আমরা এখন স্টে করেছি উইথ দ্য প্রপার অ্যাম্বিয়েন্স। সত্যি বলছি রিসর্টটা তো আমার ভাই হেভি লেগেছে। তোমাদের রুমের অ্যাম্বিয়েন্স তো দিয়েছি, এবারে প্রপারলি তোমাদের বাইরে কেউ দেখাবো। তো চলো যাওয়া যাক। এই পুরো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পারবে এখান থেকে, কি ব্যাপক লাগছে। আমরা এখন রেস্টুরেন্টের উপরে উঠছি। আমাদের এখানে কুচকে সোনাটা চলে এসছে, প্রিয়মদি, দাদা, দিদি আছে, আনন্দ আছে, সব একসাথে আমরা এখন লাঞ্চ করবো, তাই তো? ভিড়টা তোমরা দেখতে পারবে, বেশ ভালোই ভিড় আছে, আর রেস্টুরেন্টটা বেশ বড়। বাহ, ভালো ভাজা ডাল আছে, এখানে চিকেন কষা আছে, প্লাস আলু ভাজা, প্লাস এখানে বাটি ভরা আলু ভাজা, প্লাস এখানে ম্যান্ডেটারি হচ্ছে তোমার লেবু লঙ্কা। ওখানে চলে এসছে চিকেন কারি।
তো এখানে এখন রাইসটা সার্ভ করছে দাদা। বলছি এত লেভেলের খিদে পেয়ে গেছে আর সামলাতে পারছি না খিদেটা। যাই হোক, ভাতটা দিয়েছে, ডাল ফাল নেবো, চিকেন ফিকেন নিয়ে খাওয়া স্টার্ট। অলরাইট, সো আমাদের একদম লাঞ্চ ফাঞ্চ ডান, ঠিক আছে। লাঞ্চটা তো মারাত্মক পরিমাণে করেছি, ভালো ছিল রান্না বান্না, খাওয়া দাওয়া খুব ভালো মতন খেলাম। সো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তো এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে চান করতে। আমি, দাদা, ওখান থেকে দাদা আসছে, অ্যান্ড আনন্দা, ইভেন শ্বেতাদি, প্রিয়ন্দু যাচ্ছে। তো সুইমিং পুলে এখন যাবো, মোটামুটি চান টান ফাটান করবো। আমি এখনো চান করিনি, ঠিক আছে। তো এখন জাস্ট নর্মালি মাথাটা ধোবো। চলো আমরা সকলে রেডি, ঠিক আছে। এখানে দাদা ইভেন পুচকেটা আছে, সবাই মিলে যাচ্ছে হচ্ছে সুইমিং পুলে চান ফান করতে। ওখান থেকে আনন্দরাও আছে, আনন্দরা কোথায় কে জানে, দেখতে হবে। তোমরা ভিড়টা দেখতে পারবে, বেশ ভালো পরিমাণে ভিড় আছে। এখন বয়স হয়ে গেছে, আমরা দোলনা চড়বো, ঠিক আছে। এই তো সাওয়াস, দুদিন পরে এরকম দুলছি, লিটারে লাস্ট দুলেছিলাম শিলিগুড়িতে, ওখানে একটা পার্ক ছিল, ওখানে দুলেছিলাম। আবার অত বছর পরে এখন এখানে দুলছি, বাহ বেশ ভালো লাগছে। এইখানে সুইমিং পুলে আছি, ব্যাপক মস্তি হচ্ছে ভাই, সিরিয়াস। ওখানে আনন্দ আছে, পেছনে দাদারা আছে, আর পিছনে গেলে যদি সিঁড়ি থাকে পুরোটাই প্লেন। তো আমরা এখানে এখন মারাত্মক লেভেলের ভাইব নিচ্ছি, ঠিক আছে, সুইমিং পুলে। দাদা কোথায় গেছে ভগবান জানে, দাদাকে খুঁজে বেড়াচ্ছি। অনির্বাণ, তুমি যেখানেই অনির্বাণ থাকো, কোথায়? তোমার বাড়ির লোক তোমার খোঁজ করছে, তুমি তাড়াতাড়ি পুলে আসো। তাড়াতাড়ি পুলে। অনির্বাণ, বারাসাত থেকে 8 বছর বয়সে অনির্বাণ। অনির্বাণ, অনির্বাণ কোথায়? হারিয়ে গেছে। তুমি যেখানেই থাকো, তোমার বাড়ির লোক তাড়াতাড়ি খোঁজ করছে, তাড়াতাড়ি পুলের সামনে আসো। অনির্বাণ নাবো, তাড়াতাড়ি জাম্প কর, জাম্প কর, জাম্প কর। আরে আরে মেরেছি বড়। হ্যাঁ সাঁতার জানে তো, হ্যাঁ ভালো সাঁতার জানে, হেভি সাঁতার জানে। তো আমাদের এখানে ফটো সেশন চলছে, ঠিক আছে। মানে একটা আলাদাই ভাইব লাগছে, বস আলাদাই ভাইব লাগছে, ঠিক আছে। না বাত, এইটা প্রথমবার দেখলাম কোন ওয়াইফ তার হাজবেন্ড কে কোলে নিচ্ছে। সাবাস, গুড। মাথা লেগে যাবে সাব্বাস সাব্বাস। তুই ভাসছিস কেন ভাই? ভাসছেই তো, এখানে তো এরকম করে দেখ ভাসবি। অ্যাকচুয়ালি আনন্দা কিন্তু সিরিয়াসলি বলছি সাঁতার মারাত্মক করতে পারে, ঠিক আছে। এই দেখ আনন্দাকে দেখ। আচ্ছা গাইস, এখানে লাইক নেক্সট লেভেলের মস্তি করছি আমরা, ঠিক আছে। নেক্সট লেভেলের, যে যেরকম পাচ্ছে সে যেরকম সাঁতার কাটছে। যদি আমি সাঁতার কাটতে পারি না, সেটাই আমার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। বাট এখানে সবাই সাঁতার কাটছে। সন্ধ্যাবেলার ভিউ, ঠিক আছে, মানে লাইট জ্বলে গেলে কিছুটা এরকম দেখতে লাগে, ব্যাপক লাগছে। স্পেশালি সুইমিং পুলটা কিন্তু সেরা দেখতে লাগে। সন্ধ্যাবেলা ভিউটা তোমরা কিছুটা এরকম দেখতে পারবে এখানে। কি ব্যাপক সুন্দর লাগছে এই জায়গাটা, সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে দেখতে। এখানে লিটারালি এখন প্রায় বাজে হচ্ছে কটা বাজে, এখন প্রায় 7:30 এরকম বাজে, ঠিক আছে। আমরা এখন এখানে সুইমিং পুলে আছি, মারাত্মক লেভেলের মস্তি হচ্ছে, ঠিক আছে। এখানে আমি, দাদা দেখতেই পাবে, ওখানে আনন্দা, সৈদাদিরা আছে। সো মস্তি তো চরম লেভেলের হচ্ছে গাইস। আর এখানে আনন্দা ঝাঁপ মারলো, এখানে দেখতে পাবে আনন্দা ঝাঁপ হেভি দিয়েছে। আমরা এখন ফুল টুলে চান ঠান করে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। সন্ধ্যাবেলা কিন্তু পার্কিং এরিয়াটা কিন্তু ব্যাপক দেখতে লাগে, তাই না? এই ভিউটা দেখো, রাতের ভিউটা কিন্তু এখানে পুরো অন্ধকার, চারিপাশটা কিন্তু পুরো অন্ধকার, ঠিক আছে। এই জায়গাটা যেন আলো থাকে, এই জায়গাটা পুরোটা অন্ধকার। আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটছি, এখানে জলের বোতল, সামনে চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছি। রাস্তাটা একদম অন্ধকার, ঠিক আছে। মানে তো আমরা যাচ্ছি এখন দোকান থেকে, ঠিক আছে। মোটামুটি চিপস গুলো কিনলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য, খাওয়ার জন্য। তো চলে এসেছি হোটেলের সামনে, চলো। ভাই ব্যাপক লাগছে, লিটারালি ব্যাপক লাগছে। এই আমাদেরটা কোনটা জানো, এদিক থেকে না, হ্যাঁ এদিক থেকে যেতে হবে। করেছে হেভি ভাই, ইন্টেরিয়ার পার্ট গুলো ব্যাপক করেছে। চিকেন নেনা ফ্রাই, এটার প্রাইস কত? 680 টাকা। এই সিরিয়াসলি? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 680 টাকা চিকেন নেনা ফ্রাই। আর এটার দাম চিলি ফিশ, এর প্রাইস কত আছে?
এটা প্রাইস হচ্ছে 499। হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। এটা হচ্ছে নেক্সট ডে এই হোটেলে, এই রিসর্টে। সো এইবারে তোমাদের এখন প্রায় বাজে হচ্ছে 9:50 এরকম বাজে। দেখতেই পাবে এখানে রোদ ফোদ মারাত্মক পরিমাণে উঠে গেছে। সো এখন একটু পরে যাবো হচ্ছে ব্রেকফাস্টটা করতে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ডেফিনেটলি। মানে এই প্যাকেজের সাথেই তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে এই প্যাকেজের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে পাওয়া যায়। সো সেইটা তোমাদেরকে দেখাবো এখানে ব্রেকফাস্টে কী কী দিচ্ছে না দিচ্ছে, কী কী আইটেম আছে না আছে। সো সব তোমাদেরকে দেখাবো এখানে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে ব্রেকফাস্ট কীরকম কী দিতে পারে না পারে, ঠিক আছে, কী কী আইটেম থাকছে না থাকছে সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডেফিনেটলি বলবো। আমাদের এখানে ব্রেকফাস্টে এখানে দেখতে পাবে এই লুচি আছে, ঠিক আছে, এখানে একটা নর্মালি ডাল আছে, প্লাস এটাও ডাল, এখানে একটা ডিমের মনে হয় ভুজিয়া দিয়েছে এরকম, প্লাস এখানে কি আছে জানি না, এটা একটা না। এখন চা নিয়ে নেওয়া হচ্ছে। লিটারালি এখন কটা বাজে? 10টা, 10:30 বাজে। সব ব্রেকফাস্ট শেষ, মানে লিটারালি কি বলবো। এখানে এখন বাটার টোস্ট দিয়ে দিচ্ছে, এখানে ব্রেকফাস্টে ইডলি দিয়ে দিয়েছে। এখানে এখন প্রথমবার দেখছি এরকম ভাবে এটা সাজানো, বেশ সুন্দর। আমাদের ব্রেকফাস্ট এখানে তোমরা দেখতে পারবে, জোর করে এনেছি আমরা ব্রেকফাস্ট করে। এখানে অবস্থাটা এমন হয়েছিল, আমরা মানে এখানে এসেছি তখন বাজে 10:15, ঠিক আছে, আর ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা যদি এসেছি, সব ব্রেকফাস্ট এখানে শেষ। তারপরে এখানে জোর করে আমি, আনন্দা, দাদা, প্রিয়মদি সবাই জোর করে এখানে বলেছে যে এগুলো আবার কি কথা, ব্রেকফাস্ট থাকবে না, এটা তো হতেই পারে না। তারপরে অনেক বলে কোলে ব্রেকফাস্টগুলো এখানে এসছে। তো এখানে অনেক কিছুই আছে, কচুরি, ছোলার ডাল আছে, ওখানে ব্রেড বাটার টোস্ট আছে, এখানে আছে ইডলি আছে, এখানে ইডলির চাটনি, এখানে ইডলি, ডিম সিদ্ধ সব দেওয়া আছে, প্লাস ওখানে অরেঞ্জ জুস। আনন্দা, তোমার কিরকম এক্সপিরিয়েন্স? খুবই ভালো লাগছিল ব্রেকফাস্টটা পাওয়ার আগে অবধি। তারপর আমরা ব্রেকফাস্ট এখন পেয়ে গেছি, আর লুচির ডালটা ভালো বানিয়েছে। হ্যাঁ, এই পাপ্পু ডাল ফেলে দিল সবে। তুমি বলো কিরকম লাগে? একদম বাজে টাইপের আমি এটা এক্সপেক্ট করিনি। অ্যাটলিস্ট আমি এতটা টাকা নিয়ে খাচ্ছি যখন, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমি সব খাবো, মানে সব পেতে চাই, না খেলেও অ্যাটলিস্ট সব থাকা দরকার। আমি যেটা চয়েস আমি নিতে পারি। এখানে খুবই অবস্থা খারাপ, এরকম আমি এক্সপেক্ট করিনি। অলরাইট গাইস, সো আমাদের একদম ট্রিপ ডান, আমাদের ঘোরা একদম কমপ্লিটেড, মারাত্মক ফাটিয়ে মস্তি করেছি সবাই মিলে, ঠিক আছে। ব্রেকফাস্টে তোমাদেরকে দেখালাম কীরকম কি ব্রেকফাস্ট হয়েছে না হচ্ছে, তার আগে একটুখানি ক্যাচার হয়ে গেছিলো, কারণ তোমাদেরকে বললাম স্টোরিটা পুরোটা। সো এনিওয়েজ, যাই হোক, সব কিছু মোটামুটি ভালো হলো। এইবারে চেক আউটের করার টাইম, এখন প্রায় বাজে 10:30, 11:15 এরকম বাজে। এবারে রিসর্টটাকে ছাড়তে হবে, আমরা এখন গাড়ি করে সোজা চলে যাবো হচ্ছে বারাসাতের দিকে। সো চলো যাওয়া যায়। সকালের ভিউটা কিছুটা এখানে এরকম দেখতে লাগে, সামনে রূপনারায়ণ নদী, ঠিক আছে, প্লাস এখানে এরকম সকালবেলার ভিউটা কিছুটা এরকম দেখতে লাগে। ওখানে পুল তোমরা দেখতেই পারবে, ভালো লাগছে বেশ। সকালবেলার ইয়েটা কিন্তু, অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। দাদা এখন যাচ্ছে হচ্ছে গাড়ির ওখানে লাগেজগুলো রাখতে। সো এখন যাবো হচ্ছে রিসেপশনের ওখানে, কিছু ফর্মালিটিস থাকে, তো সেগুলো কমপ্লিট করে একদম গাড়ি করে ডিরেক্ট যাবো হচ্ছে একদম বারাসাতের দিকে। সো ট্রিপ আমাদের ডান। আমাদের এখানে লাগেজগুলো একদম পুরো রেখে দেওয়া হয়েছে গাড়ির মধ্যে। মস্তি করেছে এবারে, সবাই মস্তি করেছে। ভেবেছিলাম যেটা হবে সেটা হয়নি। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাদের, একদম একদম ট্রিপটা খুব ভালো হয়েছে, একদম তাই। আবার হবে সামনে। সত্যি আমরা বন্ধুরা মিলে তাজপুর, দুটো ঘুরে